সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় 13.1 অনুশীলনী 13.1 আজকে 4টা অঙ্ক নিয়ে আলোচনা করব। 17, 18, 19, 20 এই 4টা অঙ্ক নিয়ে আজকের আলোচনা। এখন দেখো, এখানে বলছে যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। তো আমরা এই অঙ্কটা করব। দেখো এখানে কি দেওয়া আছে, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান আমরা লিখতে পারি n × n+1। তো এখন দেখো, আমরা যদি n দিয়ে n গুণ করি তাহলে কি হবে, n²। n দিয়ে 1 গুণ করলে প্লাস হচ্ছে n। তো এখন লিখব, ধরি n সমান 1, 2, 3, 4 ইত্যাদি বসিয়ে পাই। তাহলে S1 সমান প্রথম একটি পদের সমষ্টি সমান, আমরা এই মানের উপরে মান বসাই দেবো। এখানে কি দেওয়া আছে, n², তাহলে n এর মান হচ্ছে 1, 1² প্লাস হচ্ছে 1। আমরা জানি 1 এর উপর স্কয়ার দিলে 1ই হবে, প্লাস হচ্ছে 1, কত হবে তাহলে 2। এরপরে S2 সমান দ্বিতীয় 2টি পদের সমষ্টি, কত আসবে তাহলে, আমরা এখানে লিখবো 2 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 2 সমান কত আসবে, 2 × 4 + 2 6। এরপরে S3 সমান তৃতীয় মানে 3টি পদের সমষ্টি, কত আসবে তাহলে, 3 এর উপরে স্কয়ার প্লাস হচ্ছে 3 সমান সমান 3² দিলে 9 প্লাস হচ্ছে 3, কত আসবে তাহলে 12। একইভাবে আমরা যদি 4 বের করি তাহলে S4 সমান হচ্ছে চতুর্থ 4টি পদের সমষ্টি। ওকে, 4 এর উপরে স্কয়ার প্লাস 4, কত আসবে তাহলে, 4 × 4 = 16 + 4 টোটাল হচ্ছে 20। এইভাবে আমাদের পরবর্তী পদগুলো আমরা বের করে নিতে পারবো। ওকে, প্রথম পদ S1 সমান হচ্ছে কত, এই 2। তাহলে ধারাটির দ্বিতীয় পদ সমান আমরা লিখতে পারি S2 মাইনাস হচ্ছে S1। এখানে S2 হলো 6 মাইনাস S1 হচ্ছে 2, তাহলে কত আসবে 4। একইভাবে ধারাটির তৃতীয় পদ, তাহলে কত আসবে, তৃতীয় পদ সমান হচ্ছে S3 মাইনাস S2। S3 হচ্ছে 12 মাইনাস S2 হলো 6 ইকুয়াল টু কত আসবে 6। একইভাবে ধারাটির চতুর্থ পদ সমান S4 মাইনাস S3, তার মানে S4 হচ্ছে 20 মাইনাস হচ্ছে আমাদের কত, এখানে S3 হলো 12, বাদ দিলে 8। সুতরাং নির্ণয় ধারা কত আসবে, এই 2 প্লাস হচ্ছে এই 4 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 8 ডট ডট ডট, এটা হচ্ছে নির্ণয় ধারা, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, দেখো 17 নম্বর অঙ্কের মতোই 18 নম্বর অঙ্কটা, এখানে শুধু চেয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি। এর আগেটা ছিল ধারা নির্ণয় করো, আর এখানে বলেছে ধারাটি 10টি পদের সমষ্টি। খেয়াল করো, এখানে দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n × n+1। ওকে, এখন কোশ্চেন হলো ধারাটির 10 পদের সমষ্টি। তার আমরা লিখতে পারি, সুতরাং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি S10 = n এর জায়গায় বসবে 10 ইন্টু n এর জায়গায় 10+1। তাহলে এই 10 ইন্টু 10+1 কত আসবে 11, 11 ইন্টু 10 কত আসবে 110। এটা হলো অ্যান্সার। কত সহজ এবং ছোট অঙ্ক।
এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই অঙ্কটা 19 নাম্বারটা। মনে রাখবে 19 নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে এইরকম সেম উদ্দীপক দিয়ে বোর্ড কোশ্চেন হয়। এরকম অনেকগুলো বোর্ডে কোশ্চেন আসছে। এরকম যদি বোর্ড কোশ্চেন দেখা যায় তোমাদের অনেকগুলো দেখাতে পারবো। এগুলো দেখো এখানে দেওয়া আছে কি কোনো একটি সমান্তরাল প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কের মতো সেম ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড প্রত্যেকটা বোর্ডেই 2025 সালে অঙ্ক আসছে, 24 সালে অঙ্ক আসছে। পার্থক্যটা কোথায় আসছে? সে পার্থক্যটা হচ্ছে এরকম যে এখানে 12 পদের জায়গায় 15 পদ, এখানে 20 পদের জায়গায় 30 পদ, অথবা 20 পদের জায়গায় 15 পদ, এখানে 12 জায়গায় 10 পদ। হ্যাঁ, এইভাবে। আর সংখ্যার পরিবর্তন, এখানে 10 পদ হচ্ছে এখানে 140 না 120 এরকম, এখানে 20 পদ হচ্ছে এখানে 560 না হয়ে 155 এরকম ভাবে পরিবর্তনটা আসবে। তাছাড়া তেমন কোনো পরিবর্তন নেই। তোমরা যদি এই অঙ্কটা ভালোভাবে করতে পারো তাহলে এই রিলেটেড যত অঙ্ক আসবে বোর্ডে তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। দেখো আমরা অঙ্কটা শুরু করব। এর আগে এরকম টাইপের অঙ্কগুলো আমি তোমাদের বলছিলাম যদি ধারার ক্রম দেওয়া না থাকে, এর আগের ক্লাসে আমি বলছি ধারার ক্রম দেওয়া না থাকলে আমাদেরকে ধরে নিতে হবে প্রথম পদ এবং অন্তরটা। মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি, এটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে। যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। এখন বলছে এখানে প্রথম 12 পদের সমষ্টি, তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি সমান Sn সমান হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের Sn এর সূত্র। তাহলে বলছে এখানে 12 পদের সমষ্টি, সুতরাং আমরা লিখতে পারি n এর জায়গায় 12। তাহলে S 12 সমান কত আসবে? 12/2 2a প্লাস n এর মান হচ্ছে 12-1 ইন্টু ডি। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি আসবে? 12 কে 2 দিয়ে ভাগ দিলে 6 ইন্টু 2a প্লাস 12 থেকে একবার দিলে 11d। এবং আরেকটা বলছে কি ধারাটি 20 পদের সমষ্টি, আমরা লিখতে পারি এবং 20 পদের সমষ্টি কত আসবে? S20 সমান 20/2 2a প্লাস 20-1 ইন্টু হচ্ছে ডি। তো আমরা এইখানে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, এই 2a প্লাস 20 থেকে 1 বাদ দিলে 19d। ওকে, এখন দেখো শর্ত দেওয়া ছিল, শর্ত হচ্ছে 12 পদের সমষ্টি হবে কত? 144। এটা হলো শর্ত। 2 নম্বর শর্তে কি দেওয়া হচ্ছে? 20 পদের সমষ্টি হবে 560। এই দুইটা শর্ত। এখন 12তম পদের সমষ্টি আমরা এটা পেলাম, আমরা এটা সমান কত আসবে? 144। লিখবো প্রথম শর্ত মতে, প্রথম শর্তটা কি? 12 পদের সমষ্টি 6 ইন্টু 2a প্লাস 11d সমান কত আসবে? 144। এখন খেয়াল করো এইখানে 6টা কি আছে? গুণন আছে, ওইবার যদি কি হবে? ভাগ হবে। তাহলে 2a প্লাস 11d সমান, আমরা যদি এই 144কে 6 দিয়ে ভাগ করি কত আসে? তাহলে আমরা লিখতে পারি তাহলে 2a প্লাস 11d সমান সমান 24। এটা হলো 1 নম্বর সমীকরণ। এরপরে দ্বিতীয় শর্ত লিখবো আমরা। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত হচ্ছে এই 20 পদের সমষ্টি কত আছে? 10 ইন্টু 2a প্লাস 19d সমান সমান 560। মাথায় রাখবে এখানে বলে দিছে 20 পদের সমষ্টি হলো 560। আমরা 20 পদের সমষ্টির সূত্র বসিয়ে পাইছি এটা, এর মানে এই মান সমান হচ্ছে 560। এখানে দেখো এই 10টা গুণন আছে, এবার যদি কি হবে? ভাগ হবে। তাহলে কি আসে? 2a
প্লাস হচ্ছে 19d ইজিক্যাল আমরা যদি 560কে 10 দিয়ে ভাগ করি কত হবে 56। এটা 2 নম্বর সমীকরণ। আমরা যখন এরকম ভাবে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ পেয়ে যাব তখন বড় সমীকরণ থেকে ছোট সমীকরণ বিয়োগ করতে হবে, কারণ এটা সবগুলো চিহ্ন দেখো একই রকম। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে, আমরা যখন দুটো সমীকরণ পাবো যদি দেখি সবগুলো চিহ্ন একই রকম তখন আমরা বিয়োগ করব। তো আমরা এখানে দেখব 2 নম্বরটা বড় 1 নম্বরটা ছোট, তাহলে লিখবো 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং হতে 1 নং বিয়োগ করি। ওকে, তাহলে 2 নং কি দেওয়া আছে 2a plus 19d is equal to 56 লিখবো 2a plus 19d is equal to 56। 1 নং সমীকরণ ছিল 2a plus 11d, 2a plus 11d is equal to 24। আমরা জানি বিয়োগ করা অর্থ হচ্ছে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, নিচের মানের চিহ্নগুলো পরিবর্তন হবে। এই 2a আর 2a কাটবে, 19 থেকে 11 বাদ দিলে কত আসবে 8d is equal to 4 6 থেকে 4 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3 কত 32। এখন দেখো এই d এর মান কত পাইছি, সরি d এর সাথে 8 ইনটু অবস্থায় আছে, তাহলে এইটা ওপাশে দিলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 32 ডিভাইডেড হচ্ছে কত 8, কত আসে তাহলে 4 আসে। এর মানে আমরা d এর মান পেলাম 4। তাহলে আমরা যখন d এর মান পেয়ে গেলাম, এই d এর মানটা আমরা যদি 1 নং অথবা 2 নং বসায় দেই তাহলে আমরা এর মানটা পেয়ে যাব। আমরা লিখব d এর মান 1 নং এ বসিয়ে, d এর মান 1 নং এ বসিয়ে, ওকে 1 নং কি ছিল 2a plus 11d = 24 লিখব 2a plus 11d is equal to 24। খেয়াল করো এখানে এই 2a plus 11 ইনটু d এর মান হচ্ছে 4 is equal to 24, কত আসবে তাহলে 2a plus 44 is equal to 24। এই 44 এর পাশে দিয়ে দিলে কি আসবে 2a is equal to 24 minus 44, কত হয় তাহলে 2a সমান সমান -20। সুতরাং আমরা a সমান পাবো 2 দিয়ে আমরা বসে ভাগ দিয়ে দেই, 20 কে 2 দিয়ে ভাগ করলে -10, আমরা এর মান পেলাম কত -10। এখন আমাদের কাজ কি, এখন বলছে তাহলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। আমরা এখন প্রথম 6 পদের সমষ্টি বের করব। সুতরাং ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত আসবে তাহলে a6 is equal to 6/2 into 2a plus এখানে n এর মান হলো 6 minus 1 into d। খেয়াল করো আমরা যদি 6 কে 2 দিয়ে ভাগ করি কত আসবে 3, এই 2 into এর মান কত আছে -10, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেব -10। তো আমরা অবশ্যই এখানে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, প্লাস এই 6 থেকে 1 বাদ দিলে হলো 5 ইনটু d এর মান কত আছে আমাদের এখানে 4। এখন কত হয় তাহলে এই 3 ইনটু এই 2 দিয়ে 10 গুণ করলে -20 প্লাস 4 5 কত হবে 20, এটাও 20। তাহলে 20 থেকে 20 বাদ দিলে কত আসবে, তাহলে আমরা লিখবো এখানে এই 3 ইনটু -20 প্লাস 20 কত হবে 0, এর মান কত আসবে 0। 0 হচ্ছে আমাদের অ্যানসার। এই 20 নম্বর অঙ্কটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা হয়তো বলবা যে স্যার বারবার বলে ইম্পর্টেন্ট, আসলে এই অধ্যায়ের যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলোই বলি। যেমন আমাদের এখানে 8 নম্বরটা ইম্পর্টেন্ট ছিল, আমাদের এখানে 13 14 ইম্পর্টেন্ট, 15 16 ইম্পর্টেন্ট, 19 20 ইম্পর্টেন্ট, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো করতে হবে ঠিক আছে। এখন এই 20 নম্বরটা শুধু ইম্পর্টেন্টই না, এটা একটু কঠিনও। তোমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে সহজ মনে হবে। কঠিন মনে করে যারা এই অঙ্কটা স্কিপ করে যাও তারা কখনোই পরীক্ষা দিতে পারবে না, কারণ পরীক্ষা কিন্তু একেবারে সহজ অঙ্কটা আসে না, একটু ঘোরায় পেছায় আসবে। এই অঙ্কটা দেখো 8 নম্বর অঙ্কটার মতোই, তবে 8 নম্বরটা ছিল তমপদ আর এটা হলো সমষ্টি।
পার্থক্যটা এই আর কি। এখানে বলছে কোন সমতা ধারার m তম পদের সমষ্টি হচ্ছে n আর n তম পদের সমষ্টি হচ্ছে m, তাহলে ধারাটির m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো। তো আমি এর আগে যেটা বলছি সেটা লিখবো যে ধরি বা মনে করি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d, এটা ধরে নিতে হবে সবসময় যে প্রথম পদ a আর অন্তর হচ্ছে d। এখন আমাদের এখন বলছে m পদের সমষ্টি লিখবো। আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এটা হলো আমাদের n তম পদের সমষ্টি। এখানে দুটো সমষ্টি আছে, একটা হলো m এর সমষ্টি, একটা হচ্ছে n এর সমষ্টি। তো আমরা n তম পদের সমষ্টি লিখলাম, সুতরাং আমরা লিখতে পারি এবং হচ্ছে m তম পদের সমষ্টি Sm সমান m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু হচ্ছে d। পার্থক্যটা কোথায়? n তম পদ হলে পরে এখানে n আর এখানে n, আর m হলে পরে এখানে উপরে m, n এর জায়গায় এইখানে n এর জায়গায় m, এই হলো পার্থক্য। এখন শর্ত দেওয়া আছে দুইটা, লিখব প্রথম শর্ত মতে। শর্ত হচ্ছে m পদের সমষ্টি হলো n, তার মানে m পদের সমষ্টিটা আমরা লিখবো m/2 2a প্লাস m-1 ইন্টু হচ্ছে d সমান কি লিখবো আমরা n। একটু খেয়াল করো, এইখানে এই mটা এখানে গুণন আছে, এবার গেলে কি হবে ভাগ হবে, আর এই 2টা এখানে কি আছে ভাগ আছে, এবার গেলে কি হবে গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি এটা। আর এখন এইখানে দেখো কি আছে 2a প্লাস এই d দিয়ে m গুণ করলে md মাইনাস d দিয়ে 1 গুণ করলে d সমান এইখানে n এর সাথে 2 এখানে ভাগ ছিল গুণ হয়ে যাবে, তাহলে 2n, আর এইখানে mটা গুণ ছিল এইখানে আসলে কি হবে ভাগ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন দেখো দ্বিতীয় শর্তে কি দেওয়া আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে এই n পদের সমষ্টি হচ্ছে m, তাহলে আমরা লিখব n পদের সমষ্টি যেটা দেওয়া ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান কত হবে m হবে। আগেরটার মতো সেম ভাবে করব, এইখানে 2টা ভাগ ছিল গুণ হবে, nটা গুণ ছিল ভাগ হবে, এখানে কি আছে 2a প্লাস d যা n গুণ করলে nd মাইনাস d যা 1 গুণ করলে d সমান, তাহলে এই 2টা m এর সাথে গুণ হলে 2m ভাগ এই nটা গুণ ছিল এই পাশে ভাগ হয়ে যাবে। ওকে, এটা 2 নাম্বার সমীকরণ। আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এর আগের অঙ্ক 19 নাম্বার যেভাবে সংখ্যা ছিল এখানে আছে সংখ্যা না m আর n, তো ওইটা আমরা যেভাবে সমীকরণটা বিয়োগ করছি এখানেও তাই বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এই চিহ্নগুলো দেখো সবই সেম চিহ্ন, কোনো চিহ্ন ডিফারেন্স নেই। আমরা লিখবো 1 নং থেকে 2 নং বিয়োগ করি। মাথায় রাখবে এখানে ছোট বড় কিছু নাই, কারণ এখানে কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা আগেরটা যেভাবে করছিলাম বড় থেকে ছোট বিয়োগ করা, এখানে ওই ঝামেলাটা নেই। তো এখানে দেখো 1 নং কি দেওয়া আছে 2a প্লাস md মাইনাস হচ্ছে d সমান হচ্ছে 2n ডিভাইডেড m। ওকে, 2 নং কি দেওয়া আছে 2a প্লাস nd মাইনাস d সমান কি আছে এখানে 2m ডিভাইডেড n। খেয়াল করো আমরা বিয়োগ করলে কি হবে চিহ্নগুলো পাল্টে যাবে, প্লাস ছিল মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এখানে কি হবে মাইনাস, কারণ প্লাস ছিল। তাহলে দেখো এইখানে আমাদের এই 2a আর এই 2a কেটে যাবে, আর এই d আর d কাটবে, তাহলে কি থাকবে এইখানে থাকলো হচ্ছে md মাইনাস হচ্ছে এই nd সমান উপরে কি ছিল এখানে 2n ডিভাইডেড হচ্ছে m মাইনাস নিচেরটা
2m ডিভাইড কি হবে n, নিচে কি দেখা আছে? এক লাইন লেখা যাবে। আমরা এখন ডি কমন নেব, তাহলে কি হবে m মাইনাস হচ্ছে n সমান সমান, আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে m আর n এর লসাগু করব, m আর n এর লসাগু mn। তো আমরা যেটা লসাগু আমরা করতে হয়, এই লসাগুকে এই m দিয়ে ভাগ করব, অর্থাৎ হর দিয়ে ভাগ করব, তাহলে m চলে যাবে, থাকবে n, n দিয়ে 2n কে গুণ করলে কি আসবে 2n স্কয়ার মাইনাস এই n দিয়ে ভাগ করলে n চলে যাবে, থাকবে হচ্ছে m, m দিয়ে 2m গুণ করলে 2m স্কয়ার। এখন দেখো এইখানে যা আছে লিখবো d ইন্টু m মাইনাস n সমান সমান, আমরা এই 2m স্কয়ারকে সামনে নিয়ে আসবো, তাহলে কি হবে মাইনাস 2m স্কয়ার প্লাস হচ্ছে এই 2n স্কয়ার পরে যাবো, তারপর 2n স্কয়ার, ওকে, ডিভাইড কি দেওয়া আছে mn। এখন খেয়াল করো d ইন্টু m মাইনাস n ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস 2 কমন নিলে কি থাকবে m স্কয়ার প্লাস মাইনাস মাইনাস n স্কয়ার, নিচে কি হবে m আর n। খেয়াল করো এই m মাইনাস n এখানে কি আছে গুণন আছে, এবার যদি কি হবে ভাগ হবে, তাহলে d সমান আমরা এখানে মাইনাস 2 রাখবো, m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে বসবে, তাহলে কি হবে এখানে m প্লাস n ইন্টু m মাইনাস n, নিচে এই mn এর সাথে এটা বলছিলাম গুণ ছিল, এর পাশে আসলে ভাগ হয়ে যাবে m মাইনাস n। খেয়াল করো উপরের m মাইনাস n আর নিচের m মাইনাস n কেটে যাবে, তাহলে কি থাকলো এখানে d এর মান পেলাম মাইনাস 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড mn, এটা হচ্ছে আমাদের d এর মান। এইখানে একটা ব্যাপার বলি, আমরা সংখ্যার ক্ষেত্রে যখন আমরা d এর মান পেয়ে যাই, তখন ওই d এর মান অন্যটা সমীকরণে একবার দিয়ে বসাইলে পারে এর মানটা পাই, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখবে এই ডি এর মান দিয়ে এর মান বের করা যাবে না, কারণ এটা সংখ্যার অঙ্ক না, এটা মাথায় রাখবে। তো এখন আমাদের চাইছে কি, তাহলে ধারাটির প্রথম n m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। আমরা লিখব সুতরাং ধারাটির কি লিখব প্রথম m প্লাস n তম পদের সমষ্টি কত হবে, তাহলে s m প্লাস n ইজ ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস m প্লাস n মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে d। এই হচ্ছে আমাদের m প্লাস n পদের সমষ্টি সূত্র, ওকে। m প্লাস n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস এই d দিয়ে m গুণ করলে md, d দিয়ে n গুণ করলে nd, d দিয়ে অন গুণ করলে শুধু d, ওকে। এখন দেখো এইখানে m প্লাস n ডিভাইডেড 2, এই 2a প্লাস এইখানে হচ্ছে md, এই মাইনাস দিকে আমরা সামনে নিয়ে আসব, প্লাস nd কে পরে দেব। কেন করলাম, কারণ এইখানে দেখো এক নাম্বার সমীকরণ যে মানটা দেওয়া ছিল 2a প্লাস md মাইনাস d, এই 2a প্লাস md মাইনাস d এর মানটা কি আছে 2n বাই m, এই মানটা বসানোর জন্য আমরা এটা সামনে করলাম, তাহলে এখানে কি আসবে m প্লাস n ডিভাইডেড 2। এখন এই এক নম্বর সমীকরণের মানটা বসাবো, কি আছে 2n ডিভাইডেড m প্লাস এই n d এর মান, এইটা d এর মান কি আছে মাইনাস 2 ইন্টু m প্লাস n ব্র্যাকেট ডিভাইডেড mn। খেয়াল করো আমরা এই n দিয়ে এই n কেটে যাব, তাহলে এখানে কি থাকে m প্লাস n ডিভাইডেড 2, এখানে 2n ডিভাইডেড হচ্ছে m, এই মাইনাস এ প্লাস গুণ করলে মাইনাস কি আছে এখানে 2 ইনটু m প্লাস n ডিভাইডেড নিচে হলো m। আমরা এখন কি করব লসাগু করব, এই m এর লসাগু হবে, লাইন আছে এটা আসবে না, বলছ না কেন, চুপ করে দেখা থাকোস। এখন দেখো আমরা এই পাশে লিখি কি আছে এখানে m প্লাস n ডিভাইডেড 2, আমরা যদি লসাগু করি m আর m এর লসাগু কি হবে m হবে, লসাগু করব এখানে m আর এই m মানে সেম, তাহলে উপরে যা আছে তাই বসবে 2n, ওকে 2n মাইনাস এখানে m আর এখানে m, এর মানে উপরে যা আছে তাই বসবে
2 ইন্টু m প্লাস n। খেয়াল করো এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে m প্লাস n ডিভাইডেড 2, এই 2n মাইনাস দিয়ে 2 দিয়ে গুণ করলে মাইনাস 2m প্লাস মাইনাসে মাইনাস 2n ডিভাইডেড m সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এই মাইনাস 2n প্লাস 2n কাটবে, তাহলে কি থাকবে এখানে m প্লাস n ডিভাইডেড হচ্ছে 2, এখন হচ্ছে মাইনাস 2m, নিচে হলো m, উপরের m আর নিচের m কেটে যাবে, আর এই 2 দিয়ে আমরা এই 2 কাটবো, তাহলে কি থাকবে এই মাইনাস সামনে আসবে m প্লাস n। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। অবশ্যই বেল আইকনে ক্লিক করবে, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। তো আমাদের সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।